17 বছর তো বিটিভিতে যেতেই পারি নাই। শিল্পকলার দরজা বন্ধ, রেডিওর দরজা বন্ধ। 3 বার জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী আমি, সরকারি কোনো অনুষ্ঠানে একটা কার্ড পর্যন্ত পাওয়া যায়নি। অসংখ্য অনুষ্ঠানের মঞ্চ থেকে ফেরত দেওয়া হয়েছে। সরাসরি বলছো বিএনপি করে, তাতেও কোনো আপত্তি নাই। বিশ্বাস করি বিএনপি, ভালোবাসি বিএনপি, কিন্তু জনাব তারেক রহমানের ভিতরে কিন্তু এই চিন্তাটা নাই। ছাত্রদল থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আমার কোটচাঁদপুর কেএমএস ডিগ্রি কলেজের নির্বাচিত আমি ছাত্রদলের কালচারাল সেক্রেটারি ছিলাম। সেখান থেকে ঢাকাতে এসে জাসার সাথে যুক্ত ছিলাম, জাসাস করেছি দীর্ঘ বছর। জাসাসের সাধারণ সম্পাদকও ছিলাম আমি সেন্ট্রাল কমিটির 7 বছর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক ছিলাম। 18 সালে একটা মানবাভিমানে পদ পদবিগুলো ছেড়ে দিয়েছিলাম। আবার আগস্টের 2 তারিখ গত বছরে লন্ডনে গিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করে সেটির মোটামুটি একটা সমাধান হয়ে গেছে। এখন বিএনপিকে ভালোবাসি, বিএনপির আদর্শ বিশ্বাস করি। রাষ্ট্রপতি সৈয়দ জিয়া রহমানের শাসনামল, পরবর্তীতে আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3 বারের প্রধানমন্ত্রিত্ব, দেশ পরিচালনা, তার আদর্শ, তার কর্মকাণ্ড সব কিছুতে মুগ্ধ হয়েছে দিনের পর দিন। যে কয়দিন বাইরে ছিলাম কষ্ট হয়েছে, মানসিক কষ্ট, কিন্তু অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। অনেক অফার ছিল, যাওয়ার চিন্তাও করি নাই, কারণ বিশ্বাস, আস্থা, ভালো লাগাতে একটা জায়গায়। তো চেয়ারম্যানের সাথে কথা বলবো, বলে যে ঠিক আছে আপনি কাজ করেন, ভুলে যান বলে যাওয়া রয়েছে। শিল্পীর একটা অভিমানী হয়। আবার দায়িত্ব দিয়েছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে তার সদস্য করেছেন আমাকে, এবং নির্বাচন পরিচালনা কালচারাল উইংয়ের সারা বাংলাদেশে প্রদান করেছেন। তো সকাল থেকে মিটিং ছিল আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, স্থায়ী কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, সদস্য সচিব, সিনিয়র জেনারেল সেক্রেটারি আমাদের রিজভি ভাই, তাদের নেতৃত্বে আজকে মিটিং ছিল। ওই মিটিং সেরেই আপনাদের সাথে কথা বলতে এসেছি। তারেক রহমান সাহেবের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। ওনার অনেক ম্যাচুরিটি এসছে। আজকে প্রায় 2 বছর মিডিয়াতে কথা বলছেন। ওনার কথা কিন্তু ভুল ধরার জন্য, ওনার কথা নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালানোর জন্য চেষ্টা চলছে না। একটি শব্দকে নিয়ে কারণ বিতর্ক সৃষ্টি করতে পারে নাই। উনি অনেক সতর্ক, অনেক বুঝে, অনেক চিন্তা করে কথা বলেন। তো সেই তারেক রহমান সংস্কৃতিকে সুস্থতার সাথে ঐতিহ্য বহনকারী বা বাংলাদেশের ঐতিহ্য বহন করে এই সংস্কৃতি সবাই মিলে সম্মিলিতভাবে সমৃদ্ধ করতে চাই। আমি যেহেতু সংস্কৃতি কর্মী, কথা হওয়ার সময় উনি বলেছিলেন যে অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি চর্চা আমাদের ফিরিয়ে আনতে হবে। বিদেশি শিল্পী বাংলাদেশে আসবে, অসুবিধা নাই, কিন্তু আমার শিল্পীর মান মর্যাদা উপরে রেখেই বিদেশি শিল্পীকে আসতে হবে। আমি বিদেশি শিল্পীকে আনলাম 10 কোটি টাকা দিয়ে, আমার দেশি শিল্পীকে 10 টাকা দিতে গিয়ে আমাদের কষ্ট হবে, সেই জায়গায় করা যাবে না। আমার দেশের শিল্পীদের সম্মান, মর্যাদা সব কিছু ঠিক রেখেই বিদেশের সাথে আমাদের সমস্ত আদান প্রদান হবে, কোনো বাধা নেই। ওনার বৃহৎ চিন্তা আছে। উনি বলেছেন যে রাজনীতি এবং সংস্কৃতি দুটোকে আলাদা করা যাবে না, একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক সংকট যখনই দেখা দিয়েছে তখনই কিন্তু সংস্কৃতি যোদ্ধারা যখন রাজনীতির সংকটকে উদ্ধার করার চেষ্টা করেছেন তখনই কিন্তু সেটিকে সহজেই সমাধান হয়েছে।